একাধিক পাসপোর্ট নিয়ে ন্যাশনাল সিকিউরিটি করা যায় না। পররাষ্ট্রনীতি কি আমার ভারত কি ডিসাইড করবে যে আমি আমি সামিটে যাব কি যাব না? যারা কূটনীতির সঙ্গে আছেন কিংবা যারা কূটনীতি করবেন, দুই দেশে পা দিয়ে হবে না। এক দেশে, বাংলাদেশে একটি পা আর একটি পা যদি বাইরে থাকে। এখন এখন আপনি এই যে বর্তমান সময়ের যে কূটনীতিক যারা করছেন তাদের মধ্যে আসলে এরকম দেখেন কিনা আসলে দুইটা পা, এক পা দেশে এক পা বিদেশে আছে, বাংলাদেশের পক্ষে কথা বলবে? না, এটা এটা শুধু পলিসি মেকার্স না, আমাদের এলিট, যা মানে আমি যদি এলিট বলি, সেটা একাডেমিক এলিটেরও এক পা বাইরে। এমনকি মিডিয়ার বড় বড় মিডিয়া হাউসের তাদেরও এক পা বাইরে। তাদের বেশিরভাগই ছেলেমেয়েরা বাইরে থাকে। এটা একটা এবং একাধিক পাসপোর্ট থাকে। আমি অনেকবারই বলেছি যে একাধিক পাসপোর্ট নিয়ে ন্যাশনাল সিকিউরিটি করা যায় না, তখন বাই ন্যাশনাল সিকিউরিটি হয়ে যায় বা ট্রাই ন্যাশনাল সিকিউরিটি হয়ে যায়। মনে রাখতে হবে যে শুধু মানে আমরা যদি কয়েকটা দেশ দেখি যারা সাংঘাতিকভাবে বড় হয়েছে, এমনকি সিঙ্গাপুর যদি দেখি, সিঙ্গাপুর, সৌদি আরেবিয়া, ইরান, চীন তো আছেই, এরা এমনকি ভারত, এরা সবাই কিন্তু এক পাসপোর্ট। এরা দুটো পাসপোর্ট নিয়ে কিন্তু এদের অ্যালাউ করে না। তো এইসব দেশ যদি একটা পাসপোর্ট নিয়ে যে এত বিশাল হয়, তাহলে আমরা কেন পারবো না? কারণ হচ্ছে যখনই আমার এক পা বাইরে থাকবে, তখন ওই দেশগুলো কিন্তু আমার দুর্বলতা দেখে সেটা এক্সপ্লয়েট করবে। এটা আমরা একাধিকবার দেখেছি। আমি ওই আলোচনায় যেতে যাচ্ছিলাম, যে পররাষ্ট্রনীতি কি আমার ভারত কি ডিসাইড করবে যে আমি আমি সামিটে যাব কি যাব না, এবং এখানে ভারত কি আসলেই চাচ্ছে যে আমরা ব্রিক্স সামিটে যাই? এই প্রশ্নটা কেউ করছে না। এটাও তো হতে পারে, নালে আমি তো দ্বিপাক্ষিক কখনোই বৈঠকই চাই। হ্যাঁ, না, তারা হয়তো দ্বিপাক্ষিকটাই চাচ্ছে। তারা কি আসলেই চাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী পুতিনের সাথে সাক্ষাৎ হবে, শি জিনপিং, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, আসলে কি চাচ্ছে? নাও তো যেতে পারে। কারণ খেয়াল রাখতে হবে যে কূটনীতি মানে, আমি যেহেতু চাণক্য কৌটিল্যর ছাত্র হিসাবে বলছি, মানে ওটাই আমার কাজ। তো আমি বলছিলাম যে আমরা কেন ধরে নিচ্ছি যে ভারত এখানে চাচ্ছে এটা? নাহলে তো এই ধরনের ছবি তো আমরা দেখিনি কখনো, যে প্রধানমন্ত্রীর সাথে একটা হাই কমিশনার এরকম ছবি। কারণ তার তো একাধিক হাই কমিশনার আছে পৃথিবী। স্যার ধন্যবাদ আপনাকে। স্যার আপনার বুঝতে পারছি যে আসলে এর ভেতরে অনেক যদি কিন্তু এখনো আছে, এগুলো হয়তো সময়ে সময়ে আরো একটু স্পষ্ট হবে এবং অনেক কিছু হয়তো স্পষ্ট হবে না, আমাদের সময়ের সাথে বুঝে নিতে হবে।